ডাবল ইঞ্জিনের সরকার এক পা এগোতে গিয়ে দুপা পিছিয়ে যাচ্ছে। বাড়তি খরচ সামাল দিতে গিয়ে আপনারা জনগণের উপর এভাবে চাপ সৃষ্টি করবেন। নমস্কার, আজকে একজন সাংবাদিক হয়ে আমি ভিডিওটি বানাচ্ছি না, নাকি কোনো অন্য কন্টেন্ট নিয়ে। আজকে আমি একজন সাধারণ গ্রাহক, একজন উপভোক্তা হয়ে ভিডিওটি বানাচ্ছি। আমি ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের একজন উপভোক্তা বা গ্রাহক বলতে পারেন। আমরা প্রত্যেকেই স্মার্ট মিটার নিয়ে খুব বেশি টানাপোড়েনে রয়েছি, প্রতিবাদ হচ্ছে এবং স্মার্ট মিটার, ফুয়েল চার্জ, এই যে সানড্রি চার্জ, এগুলো ব্যাপারে আমরা নতুনভাবে জানছি, আমাদের বিলে নতুন করে অ্যাড হচ্ছে। এটা নিয়ে আমাদের প্রত্যেকের মাথা ব্যথা রয়েছে। এই যে সানড্রি চার্জ, এই চার্জ ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন TERC নিয়ম অনুযায়ী কেন ধরা হচ্ছে, এটা তারা তাদের স্পষ্টীকরণ দিয়েছে। এখানে বলা হচ্ছে যে FPPCA অর্থাৎ ফিউল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্টের নামক একটি ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ক্রয়ের বাড়তি খরচ সামাল দিতে এই অতিরিক্ত চার্জ ধার্য করা হচ্ছে। বাড়তি খরচ সামাল দিতে মানে এই বাড়তি খরচ সামাল দিতে গিয়ে আপনারা জনগণের উপর এভাবে চাপ সৃষ্টি করবেন। এই যে বিবিধ খাতে, মানে সানড্রিজ যে খাতে, সেখানে কি কি রয়েছে? বিদ্যুৎ ক্রয়ের খরচ, মানে বিদ্যুৎ যে বিক্রি মানে কেনা হচ্ছে তার খরচ, ট্রান্সমিশন ও তার মানে ডিস্ট্রিবিউশনের খরচ, প্রশাসনিক খরচ ইত্যাদি যুক্ত থাকে। কেন আমরা দেব? কেন সাধারণ মানুষ, আপনারা বিদ্যুৎ ক্রয় করছেন তার খরচ কেন দেবে? রাজ্যের বিদ্যুৎ রয়েছে, রাজ্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, রাজ্যের পালাটানায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবং এবারে আমি আপনাদের যে তথ্য দিতে চলেছি সেই তথ্য হচ্ছে ত্রিপুরা সরকার প্রত্যেক বছর যেভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, সেই ডিস্ট্রিবিউশনের একটা ছোট্ট তথ্য আপনাদের দিচ্ছি। পালাটানা থেকে 726 মেগাওয়াট অ্যালোকেটেড, অ্যাপ্রক্সিমেটলি 628 মেগাওয়াট টু দ্য 7 নর্থ ইস্ট স্টেট। অরুণাচল প্রদেশে 22 মেগাওয়াট দেয়, আসামে 240 মেগাওয়াট দেয়, মণিপুরে 42 মেগাওয়াট দেয়, মেঘালয়ায় 79 মেগাওয়াট দেয়, মিজোরামে 22 মেগাওয়াট দেয়, নাগাল্যান্ডে 27 মেগাওয়াট দেয়, প্লাস 196 মেগাওয়াট থাকে ত্রিপুরার জন্য। এবার বাংলাদেশে গভর্নমেন্ট দাবি করেছে 250 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য। আগে দিত 50 থেকে 80 মেগাওয়াট প্রত্যেক দিন, এগুলো কিন্তু প্রত্যেক দিনের হিসেব। তো এগ্রিমেন্ট অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে 60 থেকে 70 মেগাওয়াট প্রত্যেক দিন বিদ্যুৎ সাপ্লাই করা হয়। তাহলে এই বিদ্যুৎ ক্রয় করার যে বাড়তি টাকাটা, এটা জনগণ কেন দেবে বলতে পারেন আপনারা? রাজ্যের বিদ্যুৎ আপনারা বাইরে বিক্রি করছেন, সেই বিদ্যুৎ যদি আপনারা রাজ্যবাসীর জন্য রাখতেন তাহলে রাজ্যবাসীকে এত খরচ করতে হতো না। মানে দেখা যায় যে মাঠ থেকে মাসির দরদ বেশি। রাজ্যবাসীর জন্য আপনাদের কোনো দরদ নেই? রাজ্যবাসীর জন্য আপনাদের কি কোনো কর্তব্য নেই? আপনারা বিদ্যুৎ বাইরে বিক্রি করে দিচ্ছেন। ত্রিপুরার নাম গৌরব হবে, ত্রিপুরা থেকে আমরা বিদ্যুৎ আনছি, ত্রিপুরা একটি পাওয়ার স্টেশন, একটি পাওয়ার হাব। কিন্তু ত্রিপুরার মানুষ বিদ্যুতের জন্য যে সমস্যায় পড়ছে, এখন লোডশেডিং বাড়ছে। সবাই যারা রাজ্যবাসী আছে, আমরা প্রত্যেকে মিলে আপনাদের কাছে অনুরোধ করছি যে এই মুহূর্তে এই যে প্রবলেমটা, স্মার্ট মিটারের যে স্মার্ট দিকগুলো, যেগুলো রাজ্যবাসীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেগুলো রাজ্যবাসীর পিঠে অধিক বোঝা চাপিয়ে দিচ্ছে, এগুলো কমানোর জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। এক্ষেত্রে রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টায় নজর দেবেন।